বাঙালি স্টাইলে খাসির মাংস। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এটাই করে দেখাবো আমি কিভাবে খাসির মাংস রান্না করি। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রাবণী আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আমার এই ভিডিওটা। এরপরে আমি সামান্য লবণ, হলুদ আর সর্ষের তেল মিশিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এক ফোঁটাও জল না দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। হ্যাঁ, মাথায় রাখবে একটু জল ছাড়া এটাকে সেদ্ধ করব। আর একটা কথা মাথায় রাখতে হবে, মাত্র 10 মিনিটই কিন্তু সেদ্ধ করব। প্রথম সিটি পড়ে যাওয়ার পরে আর কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। তারপরে মাত্র 10 মিনিট এটাকে সেদ্ধ করব। এটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ এর থেকে বেশি সেদ্ধ করলে গলে যাবে আর মাংসটা খেতে ভালো লাগবে না। তো দেখো, আমরা প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। আর এরপর আমরা সব কাটা বাছাটা করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, আলু, টমেটো, যা যা লাগে মাংসের সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটা তেজপাতা আর সামান্য কয়টা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ ভাজতে লেগে গেছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই দেখো আমি লঙ্কা, আদা, রসুনের পেস্টটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা সুন্দর করে কষিয়ে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় একদম তাড়াহুড়ো করলে হবে না, খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লো থাকে। কারণ যত আস্তে আস্তে কষবে জিনিসটা, তত ভেতর থেকে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে যাবে আর তত সুন্দর ভালো খেতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তারপরে সুন্দর করে কষাতে হবে। দরকার পড়লে সামান্য একটু তোমরা জল দিয়ে নিতে পারো। দেখো আমি একটুখানি জল দিয়ে নিলাম, কড়াইয়ে লেগে যাচ্ছিলো বলে। তো আমি সুন্দর করে কষাচ্ছি। আর হ্যাঁ, এরপরে আমি টমেটোটাও দিয়ে দেবো, কারণ ওইদিকে মোটামুটি কষানো আমার হয়ে গেছে। তো আমি এবার টমেটোটা দিয়ে একটু খানিকক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে যখন টমেটো থেকে জল ছেড়ে দেবে, তারপরে আমি যে সেদ্ধ করে রাখা খাসির মাংসটা সেটা আমি এবারে দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়েও কষিয়ে নেব, কারণ তাহলে আলুগুলো যথেষ্ট বড় সাইজের দিয়েছি। তো এখন যদি না দিই তাহলে আমার আলুগুলো গলবে না, যেহেতু আমার মাংসটা আগে থেকেই আমার সেদ্ধ করা আছে। তো মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো যদি আমি এখন না দিই, ঝোল দেওয়ার পরে দিই, তাহলে কিন্তু আমার আলুগুলো গলবে না। তাই আলুগুলো আমাকে এই কষানোর টাইমেই দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ টাইম ধরে কষিয়ে নিতে হবে ধিমি আঁচে, থালা দিয়ে ঢেকে ঢেকে। আমি অতটা তো আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো আমি মুখে বলে দিলাম, তোমরা এইভাবে করেই কষাবে, তাহলে পরে দেখবে সুন্দর কষানো হবে। আর কষানো হলে কিন্তু গরম জল দেবে। আমিও এটার মধ্যে গরম জল দিয়েছি। আর তারপরে দেখো আমার মাংস কিন্তু রেডি। নামানোর আগে আমি গরম মশলা আর একটু চিনি দিয়েছিলাম, যেটা কিনা আমার দেখানো হয়নি। তোমরা কিন্তু অবশ্যই দিয়ে নেবে। মাংসটা কষানোর পর আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে গরম জলটা অ্যাড করে ফুটিয়েছি, যেটা আমি আর দেখাইনি কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। দেখো আমার মাংস রেডি। আমি কি আমার ছেলেকে খেতে দিচ্ছি, কারণ রবিবারের দিন ও তখন থেকে ওয়েট করছে যে কখন আমি ওকে খেতে দেব। ওর মন মতো পিসগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি ওকে ঠিক সেই পিসগুলো তুলে দিচ্ছি। দেখো মাংসের গ্রেভিটা কত ভালো এসছে, কারণ আমি অনেকটা মশলা দিয়ে করি, তার জন্য আমার গ্রেভিটা খুব ভালো আসে। আর কাঁচা লঙ্কার মাংস তো, আর আমি 4টে কাঁচা লঙ্কা ভেঙেও দিয়েছি লাস্টে, দেখো দেখা যাচ্ছে। তোমরাও ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী করবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আমার।